নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা মেষ রাশির নভেম্বর মাসের শেষ 15 দিনের ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলো বিশ্লেষণ করব। এই সময়কাল মেষ রাশির জন্য চ্যালেঞ্জ ও সুযোগ উভয়ে নিয়ে আসছে। এই শেষ 15 দিনে আপনার জীবনে ধৈর্য, সতর্কতা এবং মানসিক দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কর্মজীবনে কিছু বিলম্ব বা সীমিত সুযোগ আসতে পারে, তবে পরিশ্রম করলে ফল লাভজনক হবে। ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে সীমিত সুযোগ থাকলেও ধৈর্য ধরে পরে ধাপে ধাপে এগিয়ে গেলে কিছু অর্জন সম্ভব। চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক বিশ্লেষণ করি। তো প্রথমত কর্মজীবন নিয়ে আমরা কথা বলবো। মেষ রাশির জন্য নভেম্বরের শেষ 15 দিনে কর্মজীবন ও ব্যবসায়িক ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কাল একটি ধীর, স্থিতিশীল এবং কিছু চ্যালেঞ্জপূর্ণ সময় হিসেবে ধরা যেতে পারে। কাজের ক্ষেত্রে আপনার সাধারণ গতিশীলতা কিছুটা কমতে পারে। এর মূল কারণ হলো বৃহস্পতির সপ্তম ঘরে অবস্থান, যা পরিশ্রমের মাধ্যমে ফল আনতে সহায়ক হলেও ধাপে ধাপে প্রক্রিয়ার প্রয়োজনীয়তা জোরালো করে। অফিসের পরিবেশে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং বোঝাপড়া ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কর্মস্থলে নতুন কোনো উদ্যোগ নেওয়ার সময় অতিরিক্ত ঝুঁকি এড়ানো উচিত। চাকরিজীবীদের জন্য এই সময়ে বেতন বা অন্যান্য সুবিধা কিছুটা দেরিতে আসতে পারে, তবে স্থিতিশীলতার দিক থেকে পরিস্থিতি মোটামুটি ভালো থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে সীমিত সুযোগ থাকায় সম্পূর্ণ নতুন উদ্যোগ নেওয়ার পরিবর্তে পুরনো ব্যবসায়িক পরিকল্পনা বা কৌশলগুলো বাস্তবায়ন করাই বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত আয় বা কমিশনে আশা করা কিছুই কঠিন, তাই সমাধানে বিনিয়োগ করা এবং প্রতিটি সিদ্ধান্ত ধীরে ধীরে নেওয়া গুরুত্বপূর্ণ। যারা ব্যবসায় নতুন প্রকল্পে কাজ করছেন তাদের উচিত অযথা ঝুঁকি এড়ানো। কোনো চুক্তি বা বিনিয়োগের আগে বিস্তারিত বিশ্লেষণ ও পরিকল্পনা করা আবশ্যক। সংক্ষেপে, এই সময়কাল ধৈর্য, সতর্কতা এবং মনের স্থিতিশীলতা বজায় রাখার জন্য আদর্শ। পরিশ্রমের মাধ্যমে যে ফলাফল আসবে তা স্থায়ী এবং লাভজনক হবে। চলুন শিক্ষা জীবন দেখে নিব। শিক্ষা জীবনের দিক থেকে মেষ রাশির শেষ 15 দিনে ধৈর্য, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের উপরে জোর দেয়। এই সময়ে শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন ও পরীক্ষার প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কিছু ছোটখাটো অসুবিধা দেখা দিতে পারে, যা মূলত মনোযোগ বা সময়সীমার অভাবে হতে পারে। তবে গ্রহের অবস্থান নির্দেশ করছে যে অধ্যবসায়, ধৈর্য এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে এই সমস্যাগুলো সহজেই অতিক্রম করা সম্ভব। বিশেষ করে উচ্চশিক্ষার শিক্ষার্থীরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কঠোর পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা মেনে চললে ভালো ফলাফল পেতে সক্ষম হবেন। নতুন ধারণা শিখতে, নোট তৈরি করতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে ধৈর্য অপরিহার্য। এছাড়াও শিক্ষক বা গাইডের পরামর্শ নেওয়া ও নিজের পড়াশোনার রুটিন মেনে চলা অত্যন্ত ফলপ্রসূ হবে। এই সময়কাল মেধা ও মনোযোগ বৃদ্ধির জন্য আদর্শ। যারা গবেষণা বা প্রকল্প কাজ করছেন তাদের জন্য এই শেষ 15 দিনে বেশ ফলপ্রসূ হবে, তবে এখানে সতর্ক থাকতে হবে যে আবেগ বা অনিয়ন্ত্রিত চাপ পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিক্ষার্থীদের উচিত সময় মতো বিরত নেওয়া, সঠিক খাওয়া ও ঘুমের প্রতি মনোযোগ দেওয়া। সংক্ষেপে, শেষ 15 দিনে শিক্ষা জীবনের ক্ষেত্রে মিশ্র ফলাফল নিয়ে আসে, যেখানে অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রমও মূল চাবিকাঠি। যারা এই সময়কালকে সঠিকভাবে কাজে লাগাবেন তারা দীর্ঘমেয়াদে সাফল্য নিশ্চিত করতে পারবেন। তো স্বাস্থ্য এবং সুস্থতা যদি আমরা দেখি, মেষ রাশির স্বাস্থ্য ও সুস্থতার জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে মিশ্র ও কিছু দুর্বল ফলাফল দিতে পারে। বড় কোনো সমস্যা দেখা দেবে না, তবে স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কাল মানসিক চাপ, অল্প ক্লান্তি এবং হালকা শারীরিক অসুবিধা নিয়ে আসতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় কাজের চাপ বা পড়াশোনায় ব্যস্ত থাকেন তাদের জন্য পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত হালকা ব্যায়াম অপরিহার্য। ওদিকে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ না করলে হজম সংক্রান্ত সমস্যা, অল্প খিদে বা শক্তিশালী খাবারে অস্বস্তি দেখা দিতে পারে। তাই সহজপাচ্য খাবার, পর্যাপ্ত জল এবং স্বাস্থ্যকর ডায়েট বজায় রাখা জরুরি। যোগ নিয়মিত ব্যালেন্স ডায়েট অর্থাৎ ব্যায়াম, যোগ বা হাঁটাহাঁটি শরীর ও মনের জন্য সহায়ক
হবে। মানসিক চাপ কমানোর জন্য ধ্যান, শ্বাস প্রশ্বাসের অনুশীলন বা ছোট বিরতি গ্রহণ করা উপকারী। এই সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করলে বড় সমস্যা প্রতিরোধ করা সম্ভব। যারা আগে থেকেই হৃদয়, ফুসফুস বা হজম সংক্রান্ত সমস্যা ভোগ করছেন, তাদের আরো সতর্ক থাকা প্রয়োজন। পর্যাপ্ত ঘুম, মানসিক শান্তি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এই সময়কে স্বাস্থ্যকর রাখার জন্য অপরিহার্য। তো সংক্ষেপে এই সময়কাল স্বাস্থ্য এবং সুস্থতার দিক থেকে মিশ্র ফলাফল নিয়ে আসে। সতর্কতা, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত বিশ্রাম এবং ধ্যান স্বাস্থ্য বজায় রাখতে মূল চাবিকাঠি। তো বিদেশ যাত্রা এবং দূরসংযোগ, মেষ রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে বিদেশ ভ্রমণ বা দূরসংযোগের ক্ষেত্রে ধৈর্য ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ। এই সময়কাল নতুন সুযোগ বা সুনির্দিষ্ট অভিজ্ঞতা এনে দিতে পারে, তবে ঝুঁকি কমিয়ে পদক্ষেপ নেওয়া আবশ্যক। ভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন, ভিসা বা আনুষঙ্গিক প্রস্তুতিতে সতর্ক থাকা প্রয়োজন। কর্মসংস্থান এবং কর্মসংক্রান্ত বা শিক্ষামূলক ভ্রমণে বিলম্ব হতে পারে, তাই আগে থেকে সঠিক পরিকল্পনা ও সময়সূচি রাখা জরুরি। নতুন অভিজ্ঞতা ও সংযোগ এই সময়কালকে ফলপ্রসূ করতে সাহায্য করবে, তবে অনির্ধারিত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। ভ্রমণের সময় স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি সতর্ক থাকা আবশ্যক। শিক্ষামূলক সফরে অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় নিয়ম, সময়সূচি ও প্রস্তুতি মেনে চলা গুরুত্বপূর্ণ। যারা গবেষণা বা ব্যবসায়িক উদ্যোগে বিদেশে যাচ্ছেন, তাদের উচিত ব্যাকআপ প্ল্যান রাখা এবং গুরুত্বপূর্ণ কাজ শেষ করার আগে ঝুঁকি এড়ানো। এছাড়া দূরবর্তী সংযোগের মাধ্যমে নতুন সম্পর্ক বা ব্যবসায়িক সুযোগ আসতে পারে। সংক্ষেপে এই সময়কাল বিদেশ ভ্রমণ বা দূরসংযোগের ক্ষেত্রে ধৈর্য, পরিকল্পনা ও সতর্কতার দিকে থেকে ফলপ্রসূ। ভূমি লাভ এবং আর্থিক দিক কেমন আছে কি না। তো মেষ রাশির অর্থ ও সম্পত্তি সংক্রান্ত দিক থেকে নভেম্বর মাসের শেষ 15 দিন কিছুটা সীমিত সুযোগ নিয়ে আসে। ভূমি, সম্পত্তি বা অন্যান্য আর্থিক ক্ষেত্রে ধৈর্য ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ। নতুন বিনিয়োগ নেওয়া এই সময় ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই আগে থেকে বিশ্লেষণ ও পূর্ব নির্ধারিত পরিকল্পনা মেনে চলা উত্তম। পরিবারের আর্থিক সহযোগিতা এই সময়কালকে সহজ করে তুলতে পারে। কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পারিবারিক পরামর্শ গ্রহণ করাও সহায়ক। আয় কিছুটা সীমিত হতে পারে, তবে সঞ্চয় এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। পুরনো পরিকল্পনা বা ব্যবসায়িক কাজ থেকে ধাপে ধাপে লাভ আসার সম্ভাবনা বেশি। সাবধানতার সঙ্গে ধাপে ধাপে পদক্ষেপ নিলে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। অতিরিক্ত ঝুঁকি নেওয়া বা অপ্রত্যাশিত খরচ এড়ানো আবশ্যক। সংক্ষেপে আর্থিক ক্ষেত্রে ধৈর্য, পরিকল্পনা এবং পারিবারিক সমর্থন এই শেষ। তো পারিবারিক এবং সামাজিক জীবন নিয়ে যদি আমরা কথা বলি, মেষ রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে পারিবারিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রটি মিশ্র প্রভাব নিয়ে আসে। পরিবারের সম্পর্ক কিছুটা দুর্বল বা অস্থিতিশীল অনুভূত হতে পারে। বিশেষ করে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক গড় বা মাঝে মাঝে অসহমতি দেখা দিতে পারে। পারিবারিক বোঝাপড়া বজায় রাখতে ধৈর্য ও সংযমের প্রয়োজন। এই সময়ে পরিবারের সদস্যদের অনুভূতি বোঝার চেষ্টা করা অপরিহার্য। তাদের সঙ্গে সময় কাটানো, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং বোঝাপড়া বাড়ানো সম্পর্ককে শক্তিশালী করবে। প্রেমিক বা সঙ্গীর সঙ্গে ছোটখাটো দ্বন্দ্ব দেখা দিতে পারে, মূলত এটি সম্পর্কের অতিরিক্ত আবেগ বা অনভিপ্রেত সন্দেহের কারণে। তাই এই সময়ে সাবধান থাকা, একে অপরের অনুভূতি সম্মান করা এবং অতিরিক্ত চাপ না নেওয়া উচিত। ধৈর্য ধরে কথোপকথন, বোঝাপড়া এবং খোলামেলা সংযোগ সম্পর্ককে মজবুত রাখবে। সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি সম্পর্কের সঙ্গে দৃঢ়তা বাড়ায় এবং সামাজিক বন্ধন দৃঢ় রাখতে সাহায্য করে। বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগে সতর্কতা ও বিনয় বজায় রাখা প্রয়োজন। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অযথা দ্বন্দ্ব এড়ানো এবং সৌজন্য বজায় রাখা উভয়ই সম্পর্কের জন্য লাভজনক। এই 15 দিনের সময়কাল পারিবারিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা, ধৈর্য এবং সহমর্মিতা প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ। যারা মনোযোগী, সংযত এবং খোলামেলা আচরণ করবেন, তারা সম্পর্ককে আরো মজবুত করতে সক্ষম হবেন। তো বিশেষ উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে বলি, মেষ রাশির নভেম্বর মাসের শেষ 15 দিনে বিশেষ উপায় এবং করণীয় মূলত মানসিক শান্তি, সম্পর্কের স্থিতিশীলতা এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক। বড়দের সম্মান করা এবং পরিবারে
বা অভিজ্ঞ ব্যক্তির আশীর্বাদ নেওয়া গুরুত্বপূর্ণ। এটি আপনার জীবনে ধন, শান্তি এবং সম্পর্ক বৃদ্ধি করে। মন্দিরে গুড় ও ছোলার দান করা এক প্রাচীন প্রথা যা কষ্ট ও নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে। নিয়মিত প্রার্থনা, ধ্যান বা শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় রাখা মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক। অযথা ঝুঁকি, শক্তি ক্ষয় বা অনিশ্চিত সিদ্ধান্ত নেওয়া এই সময় এড়ানো উচিত। এই শেষ 15 দিনে শারীরিক সুস্থতা, ধৈর্য, সম্পর্ক এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য এই উপায়গুলো অত্যন্ত কার্যকর। নিয়মিত প্রার্থনা, ধ্যান এবং আত্মসমালোচনার মাধ্যমে নিজের চিন্তা ও আবেগ নিয়ন্ত্রণ করা, বিশেষভাবে বড়দের আশীর্বাদ গ্রহণ এবং মন্দিরে দান কার্য সম্পাদন করা জীবনে ধন ও সুখ আনতে সাহায্য করে। প্রতিদিন বা সপ্তাহে অন্তত একটি সময় নিজেকে মানসিক প্রশান্তিতে রাখা উচিত। এটি প্রেম, ব্যবসা, শিক্ষা এবং পারিবারিক সব দিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব তৈরি করে। সংক্ষেপে এই বিশেষ উপায়গুলো মেষ রাশির জন্য শেষ 15 দিনের শান্তি, শক্তি, ধৈর্য এবং স্থিতিশীলতা আনতে মূল চাবিকাঠি। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।